नमस्कार। सर्वप्रथम मैं यहाँ उपस्थित समस्त गुरुजनों को मैं अपना आभार जनाती हूँ। কালকে যে 7 থেকে 800 স্টুডেন্ট আহত হয়েছে, আপনার কি মনে হয় সমন্বয়ের অভাবে আপনারা 200 জন আহত হয়েছে বলে পাবলিশ করছেন? না, 200 জন তো বলেনি। কয়জন বলছেন? বলছে যে শতাধিক আহত হয়েছে। আহত হয়েছে 500, 600, 700, আপনি বললেন শতাধিক। এদিকে কোটা আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। বাংলাদেশ শিক্ষার্থীর জন্য এবার ইন্ডিয়ান পার্লামেন্টে বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপর পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যা করার কথা তুলে ধরেন মিমি। মিমি বলেন, আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ছাত্রদের পাশে এই সময় কলকাতার প্রেসিডেন্টদের এগিয়ে আসার দরকার। আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ তো ছিলই, এবার নিরীহ মানুষের খাবার কেড়ে খাওয়ার অভিযোগ উঠল হাসিনা পুলিশের বিরুদ্ধে। এবং সবাই এক হয়ে যুদ্ধে নেমে পড়ো, বাংলাদেশ আবারও স্বাধীন করো। ছাত্ররা যেভাবে গুম বা হয়রানির শিকার হচ্ছে তাতে করে অনেক মায়ের বুক খালি করছে শেখ হাসিনা সরকার। তাই আমরা যারা যেভাবে পারি এই সরকারকে পদত্যাগ না করে কেউ ঘরে ফিরব না বলে দাবি জানিয়েছেন মিমি চক্রবর্তী। এমন একটি নিউজ এখন নেট পাড়ায় ভাইরাল হয়েছে বলে জানা যায়। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, গোপন সূত্রে জানা যায় মিমির এই ভিডিওটি অনেক আগের একটি ভিডিও ফুটেজ, কিন্তু বর্তমান সেটা এডিট করে কোটা আন্দোলনের ইস্যুতে কাজে গালিয়েছে কিছু ইউটিউব চ্যানেল। খুব সুন্দরভাবে এডিট করে এই ভিডিও ফুটেজটি অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।